জনাব মাকসুদ সাহেব উপস্থিত আছেন, কৃষি কর্মকর্তা নাকি সমবায় উপস্থিত আছেন, প্রকল্প পরিচালক মজিদ ভাই, রফিক ভাই সহ অনেক নেতৃবৃন্দ। বিশেষ করে আজকে আমরা এখান থেকে যাওয়ার পরে আপনারা তো চাইছেন, আমার কাছে খাল চাইছেন না? এটা আমাদের এই ৩৯ দফায় আমাদের প্রিয় নেতা, আমাদের রাষ্ট্রের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার বাবার স্বপ্ন বাবা তো বাস্তবায়ন করছে। আজকে সেই হাত ধরে সেই স্বপ্নের আরেকটা বাস্তবায়ন, এটা পুনঃখনন, যাতে আমাদের ঐতিহ্যটা ফিরে থাকে। এই খাল যদি খনন করা হয় তাহলে উপকার হবে কার? বাঁকুড়াবাসী। কি কি উপকার হবে? পরিবেশ ভারসাম্য রক্ষা হবে, গাছ লাগানো হবে। আমরা যদি গাছের পাশে মধ্যে বেঞ্চ করে দিই, এই গ্রামের লোক কোনো পার্কে যাওয়ার দরকার আছে? পার্কে যাওয়ার দরকার নেই। এখানে বিকেলে হাঁটবে, আড্ডাবাজি করবে, বসবে, গল্প করবে। এবং কৃষক ভাইরা 12 মাস খালের পানি নিয়ে যাতে কৃষি উৎপাদন করতে পারেন। আমরা বেড়িবাঁধ বলেন বা সুইচ গেট বলেন, সেটা দিয়ে আমরা পানি সংরক্ষণ করবো 12 মাস। এই পানিতে কোন ধরনের কেমিক্যাল কেউ ফেলতে পারবে না। এটা ন্যাচারাল আল্লাহর তরফ থেকে ক্ষেতের পানি যাতে নদী খালে ঢুকে। আমরা যে আমাদের প্রকল্প যিনি বাস্তবায়ন করেন উনি অলরেডি বলছেন কিভাবে উনি ম্যানেজমেন্টটা করবেন। তাহলে আমরা খাল কাটা শুরুটা আজকে আনুষ্ঠানিকভাবে করলাম, কিন্তু আমাদের বেকুতে যতটুকু হবে ম্যানুয়ালি ততটুকু হবে। এখন আসেন ম্যানুয়ালি যারা খাল কাটবেন, এই যে মা বোনেরা, পুরুষেরা, আমাদের সরকার তারেক রহমানের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার মেধা শক্তি দেখেন। উনি বলছে কোন প্রফেশনাল লোক দিয়ে খাল কাটা হবে না। মাটি যারা কাটে, মাটির লেবার আছে না আমাদের দেশে, ওরা 1000-1200 না ডাব দুধ কাটা শুরু করে। এটা আমরা করব না। যারা কাজ করে না, কাজে অক্ষমতা, নন প্রফেশনাল, গ্রামের মা বোনদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে এবং মাটি যে কতটুকু কাটবে সেটা পরিমাণ দিয়ে দিচ্ছে।